আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বাদ। সম্মানিত আমাদের শুভাকাঙ্ক্ষী এবং হিতাকাঙ্ক্ষী, আজকে ছোট্ট একটি প্রসঙ্গে কথা বলতে চাচ্ছিলাম। আমাদের সকলের প্রাণপ্রিয় শায়েখ আবু সালেহ মাহমুদুল্লাহ বারাকাল্লাহু ফি হায়াতিহি, ওনার একটি নসিহা আমার কাছে খুব ভালো লেগেছে, চাচ্ছিলাম এটা আপনাদের সাথে একটু রিপিট করতে। এই পৃথিবীতে আমরা প্রত্যেকজনই একটা সময় খুব ফ্রি টাইম কাটিয়ে থাকি, যেই টাইমটাতে আবাদতের জন্য খুব পর্যাপ্ত সময় দিতে পারি, সালাত খুব রিল্যাক্সে পড়তে পারি, রমাদানের রোজাগুলো খুব সুন্দরভাবে আদায় করতে পারি, তারপরে তাবলীগের মানুষগুলো আসলে তাদের কাছে খুব গিয়ে সময় দিতে পারি, তাদেরকে আপ্যায়ন করতে পারি। কিন্তু এই পৃথিবীতে আমাদের প্রত্যেকজনের জীবনে এরপর আরেকটি সময় আসে যখন খুব ব্যস্ত হয়ে পড়ি। কেউ ব্যবসা নিয়ে, কেউ উচ্চতর ডিগ্রির জন্য, কেউ পলিটিক্স নিয়ে, সবাই ব্যস্ত হয়ে পড়ে। তো এই ব্যস্ততার সময়ে প্রত্যেকজন মানুষ আগে যেভাবে ইসলাহি প্রোগ্রামে সময় দিত, সালাদ যেভাবে রিল্যাক্সে আদায় করত, ভালো কাজগুলোতে যেভাবে জয়েন করত, ব্যস্ততা হয়ে গেলে তখন আর সেগুলো করতে পারে না। তাদের প্রশ্ন করলে কিন্তু একই উত্তর আসে যে এখন ব্যস্ত হয়ে গিয়েছি, যার সুবাদ আগের মতো পারছি না। এটাই স্বাভাবিক, না পারাটাই। তবে তাদের মধ্য থেকে কিছু মানুষ হবে অস্বাভাবিক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, রিজালুল্লাহ তুলহিহিম তিজারাতু ওয়ালা বাইউন আন যিকরিল্লাহ। স্বাভাবিক থেকে অস্বাভাবিক কিছু মানুষ হবে যারা শত ব্যস্ততাকে ফাঁকি দিয়ে, শত ব্যস্ততাকে এক সাইডে রেখে পূর্বের ন্যায় যখন ফ্রি ছিল ঠিক সেই রকমভাবেই ইসলাহি প্রোগ্রামে সময় দিবে, রিল্যাক্স সালাত আদায় করবে, তাহাজ্জুদের সময় ঘুম থেকে উঠে যাবে, ইসলাহি প্রোগ্রামগুলোতে খুব ভালোভাবে জয়েন করবে, তাবলীগের সাথে সময় ব্যয় করবে, সব কিছু খুব ভালোভাবে করবে। এরাই হচ্ছে অস্বাভাবিক। আল্লাহ তাআলা এদেরকেই বলেছেন রিজাল, অর্থাৎ এরাই হচ্ছে প্রকৃত মানুষ। লা তুলহিহিম তিজারাতু ওয়ালা বাইউন। তাদেরকে কোনো ব্যবসা বাণিজ্য, বিজনেস, ব্যস্ততা, পলিটিক্স সব কিছু তাদের থাকবে, কিন্তু এগুলো তাদেরকে আল্লাহ তাআলার জিকির থেকে বাধাগ্রস্ত করতে পারবে না। লা তুলহিহিম তিজারাতু ওয়ালা বাইউন আন যিকরিল্লাহ, এগুলো তাদেরকে আল্লাহর জিকির থেকে বাধাগ্রস্ত করতে পারবে না। এই জন্য সম্মানিত আমাদের শুভাকাঙ্ক্ষী হিতাকাঙ্ক্ষী, আসুন আমরা সকলেই ঐক্যবদ্ধ হয়ে, সকলেই মিলেমিশে ইসলামী আইনগুলো খুব ভালোভাবে পালন করি, ইসলাহি প্রোগ্রামগুলোতে জয়েন করি। শত ব্যস্ততা তো আমাদের থাকবেই, এই পৃথিবীতে ব্যস্ত ছাড়া কোনো ব্যক্তি নেই। এই ব্যস্ততার মধ্য দিয়ে আমাদের সময় বের করতে হবে। যেভাবে একটি কাঠের মধ্যে কোনো জায়গা থাকে না, কিন্তু যখন একটি প্যারাককে সেখানে পিটিয়ে ঢুকিয়ে দেওয়া হয় তখন কিন্তু অটোমেটিকলি জায়গা হয়ে পড়ে। আমাদের প্রত্যেকজনের জীবনও একই অবস্থা, সবাই ব্যস্ত। স্টুডেন্ট থেকে শুরু করে, বিজনেস ম্যাগনেট থেকে শুরু করে, ব্যবসায়ী থেকে শুরু করে, টিচারদের থেকে শুরু করে প্রত্যেকটা মানুষ এই পৃথিবীতে খুবই ব্যস্ত। তো আসুন আমরা এই ব্যস্ততাকে এক পাশে রেখে আমাদের যে আখিরাতের যে একটি বিশাল স্বপ্ন রয়েছে, আমরা সেই স্বপ্নকে আঁকড়ে ধরার জন্য পূর্বের ন্যায় ইসলামের কাজগুলোকে যেন খুব ভালোভাবে করতে পারি। আপনাদের সকলকে আমরা মোবারকবাদ জানাই এবং আপনাদের সকলকে আমাদের জামিয়াতে সুস্বাগতম। আপনারা এখানে আসবেন, এখানে ইসলাহি প্রোগ্রাম হয় প্রত্যেক মাসের প্রথম দিক দিয়ে। তো এখানে আপনারা আসলে আপনাদের ইসলাহ হয়ে যাবে। এই পৃথিবীতে ইসলাহের অনেক প্রয়োজন, ইসলাহ ছাড়া একজন ব্যক্তি পরিপূর্ণ মুমিন হতে পারে না। তো আসুন আমরা সকলে ঐক্যবদ্ধ হয়ে, আমাদের এখানে লোকেশন হচ্ছে জামিয়া মারকাজুস সুন্নাহ, এটা বিরুলিয়াতে অবস্থিত, ঢাকা। তো আপনাদের সকলকে মোবারকবাদ, আপনারা এখানে আসবেন, আরও অনেক দিনই নসিহা শুনবেন। আমাদের শায়েখ আবু সালেহ মাহমুদুল্লাহ বারাকাল্লাহু ফি হায়াতিহির স্পর্শে থেকে আরও অনেক ভালো কাজ করতে পারবেন বলে আশা করি। সকালে ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।